আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব বোয়াল মাছ। চলেন বেশি কথা না বলে বোয়াল মাছ রান্না করতে যাই। তো এখানে আমি ৬ পিস বোয়াল মাছ নিছি, ১ পিস ডিম। তো ডিমটা বেশ বড়ই ছিল, মাঝখান থেকে কেটে আর কি করছে। তো বোয়াল মাছের মাছগুলো আমি একটু বড় বড় সাইজ নিছি, আপনারা একটু ছোট করে নিতে পারেন, মশলাটা ভালো ঢুকবে। তো এটাকে আমি মাখায় স্বাদ মতো লবণ দিলাম, হলুদ দিলাম, এখন মরিচের গুঁড়া দিব। দিয়ে এটাকে ৫ মিনিট মাখায় রেখে দেব। ভালো করে হাত দিয়ে ডলে ডলে মাছটাকে মাখায় নেব, যেন মশলাটা ভালো করে ঢুকে। মাছটা আমার মাখানো হয়ে গেছে, এটাকে রেখে দিব। দেখেন আমি ফ্রাই প্যান দিয়ে রাখছি, তেলটা গরম হয়ে গেছে। তো এখানে মাছটা আমি দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু আমি ৫ মিনিট মাখায় রেখে দিছিলাম। তো এগুলোকে সাথে সবগুলো ভেজে নেব, সাথে ডিমটাও দিয়ে দিচ্ছি। আমি এটাকে একটু লাড়াচাড়া করে দিতেছি। তো মাছ এক সাইড হয়ে গেছে, তো এটাকে উল্টাই দিচ্ছি আর কি। মাছটা একটু ভাজা ভাজা হলে তরকারি রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো দুই পাশে উল্টি পাল্টি করে মাছটা ভেজে ফেলছি আমি। আর মাছটাকে আমি উঠাই নিব। এই ফ্রাই প্যানে আমি পেঁয়াজ দিয়ে দিব। সব কটা মাছ উঠাই নিছি, এখানে আমি পেঁয়াজ দিয়ে দিতেছি। 2টা পেঁয়াজ এখানে কেটে দিছি, আমি একটু বাটা পেঁয়াজ দিব, বাটা জিনিসপত্রই দিব এখানে আর কি। তো এটাকে হালকা ভাজা হয়ে গেছে, তো এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, 2 চামচ হবে। এটাকে একটু ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো আমি এখানে জিরা বাটা দিলাম 1/2 চামচ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। এগুলোকেও ভালো করে একটু কষায় নেব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো একে একে শুকনো মশলাগুলো এখন সব দিয়ে দিব। হলুদটাও দিয়ে দিলাম 1/2 চামচের মতন। মরিচের গুঁড়া আমি 1 চামচ দিছি, কারণ ঝাল ভালো লাগবে খাইতে। বোয়াল মাছ ঝাল ঝাল খেতে মজা লাগবে। তো আমি 1 চামচ মরিচের গুঁড়া দিছি। আপনাদের অপশনাল কম বেশি করতে পারেন, কারণ মাছটা তো আমি মরিচ দিয়ে মাখায় ভাজছি। তো 1/2 চামচ ধনিয়ার গুঁড়াও দিছি। তো এটাকে একটু কষানো, পানি ঢেলে দিলাম যেন মশলাটা নিচে না লেগে যায়। তেল আপনারা আরেকটু কম বেশি করতে পারেন। তো এখানে ভাজা ভাজা করতে করতে দেখেন তেল দেখা যাচ্ছে না। তো পানি দিয়ে দিলাম, আর মশলাটা কষানো হয়ে গেছিলো। এটা পানিটা একটু ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিব। পানিটা ফুটে গেছে, তো মাছ যেগুলো ভেজে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। একটা লাইক দিতে কষ্ট হবে না, দিবেন, খুশি মনে দিবেন। তো এখানে আমি কটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, পাকা সবুজ কাঁচামরিচ। তো এটাকে আমি ঝোলটাকে আরেকটু টানাবো, মাখা মাখা করবো আর কি। তো এটাকে আমি 5 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। এটা আপনাকে দেখানো হয় নাই। দেখেন ঝোলটা টেনে তেল ছেড়ে দিচ্ছে চারিপাশে। মশলা যখন কষে তখন কিন্তু তেল দেখা যায় নাই, এখন দেখুন মাছের উপর দিয়ে তেল দেখা যাচ্ছে। যাক, এটা রান্না হয়ে গেছে আমার। আমি এখন এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমি চুলাটা অলরেডি অফ করে দিছি। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন, সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।